একঘেয়ে ডিমের ঝাল ঝোল খেয়ে যখন বিরক্ত হয়ে যাবে তখন এই ডিমের কোরমাটা একবার ট্রাই করে দেখতে পারো। দারুণ হয় খেতে আর খুব সহজে বানানো যায়, আর রুটি লুচি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। তো চলো পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রান্নাটা করতে যেটা লাগবে সেটা হচ্ছে কয়েকটা ডাইস করে কেটে নেওয়া পেঁয়াজ, মানে পেঁয়াজগুলোকে আমি অর্ধেক করে তারপর 4টে টুকরো করেছি, আর নিয়েছি রসুন, কাজু, কিশমিশ আর কয়েকটা কাঁচা লঙ্কা। এই সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করব। তবে তার আগে কিন্তু একটা জিনিস করতে হবে, গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন, আর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে দেব, আর এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। পেঁয়াজের রসটা একটু বেরিয়ে আসবে, পেঁয়াজের দেখবে রঙটাও চেঞ্জ হয়ে যাবে, সব কিছু একটু নরম হয়ে আসবে। সেই সময় এটা নামিয়ে কড়াই থেকে ভালো মতো করে ঠান্ডা করে নিয়ে তারপর একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে পেস্ট করে নেব। অবশ্যই মনে করে কিন্তু সবটা ঠান্ডা করে নিয়ে তবেই মিক্সিং জারে দেবে। তো দেখো আমি সবটা দিয়ে দিয়েছি, আর আমাদের পেস্টও কিন্তু একদম রেডি হয়ে গেছে। রান্নার জন্য মশলা তো রেডি, এরপর খুব অল্প সময়েই রান্নাটা হয়ে যাবে। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল, আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কিছুটা স্লাইস করে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলোকে ভেজে আমি বেরেস্তা তৈরি করব, যেটা আমি পরে রান্নার ওপরে ছড়িয়ে দেবো। বেরেস্তা ভাজার সময় ঠিকঠাক সময় নামিয়ে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটু ভাজা হয়ে গেলেই কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যায়। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, আর আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। ডিম ভাজার সময় লবণ হলুদ আমি কিছুই দিইনি, শুধু তেলেই ডিমগুলোকে একটু ভেজে নিয়েছি ওই 2 মিনিট মতো। তো ভাজা হয়ে গেছে ডিমগুলো, আর দেখতেই পাচ্ছ গায়ে একটা সোনালি আস্তরণ পড়ে গেছে। ঠিক এই সময় একটা একটা করে ডিম আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার বাকি রান্নাটা কিন্তু আমি এই তেলেই সেরে নেব। তবে তোমরা চাইলে এই তেলের মধ্যে অল্প করে একটু ঘিও দিতে পারো। দেখো তেলের মধ্যে আমি প্রথমেই ফোড়নের জন্য দিয়ে দিলাম কয়েকটা ছোট এলাচ আর দারচিনি, আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। এবার যে মশলাটা আমরা মিক্সিতে রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে তেল ছাড়া পর্যন্ত ভালো করে মশলা কষাতে হবে। যদিও খুব বেশি সময় লাগবে না, তবুও ভালো করে কষে নিতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো। এরপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। সব মশলা ভালো মতো কষা হয়ে গেলে যখন দেখবে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে দেখো, সেই সময় আমরা দিয়ে দেব 2 চামচ মতো ফ্যাটানো টক দই, দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেব। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে, আর দইটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি, আর তারপর একবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখো মশলা আমাদের পুরো রেডি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল, যাতে গ্রেভিটা ঠিকঠাক কনসিস্টেন্সির হয়ে যায়। এবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এটাকে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর এরকম ফুটে আসলে তারপর একবার নেড়েচেড়ে দেখে নেব যে গ্রেভির ঘনত্বটা কেমন আছে। দেখো মোটামুটি গাঢ় হয়ে গেছে। এই সময় ভেজে রাখা ডিমগুলোকে আমি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। ডিম দিয়ে আরও 5-7 মিনিট মতো রান্না করব। শেষে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা, আর যেটা দেবো সেটা হচ্ছে অল্প করে একটু ঘি দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মেশাবো। তাহলেই কিন্তু আমাদের ডিমের কোরমা একেবারে রেডি। শুধু নামানোর আগে গার্নিশের জন্য ওপর থেকে আমি একটু পেঁয়াজের বেরেস্তা, যেগুলো আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেগুলো ছড়িয়ে দেব। তাহলেই গরম গরম ডিমের কোরমা রেডি হয়ে যাবে। তো এই রান্নাটা কতটা ঝটপট হয়ে যায় তোমরা তো দেখতেই পেলে। তাই দেরি না করে বাড়িতে এটা একবার ট্রাই করে দেখো। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।